অনেক দিন আগের কথা। একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল, নাম ছিল সোনাপুর। গ্রামটি ছিল খুব শান্ত, চারদিকে সবুজ গাছপালা আর নদীর মিষ্টি হাওয়া বইত। সেই গ্রামেই থাকতো এক দোকানদার, তার নাম ছিল হরিদাস। তার একটি ছোট্ট মুদির দোকান ছিল। গ্রামের মানুষজন প্রতিদিন তার দোকান থেকেই চাল, ডাল, তেল আর নিত্য প্রয়োজনীয় জিনিস কিনত। কিন্তু হরিদাসের একটা খারাপ অভ্যাস ছিল, সে ছিল খুব লোভী। হরিদাস সবসময় ভাবত, আমি যদি একটু কম মাপ দিই আর একটু করে ভেজাল মেশাই আর মাল যদি বেশি দামে বিক্রি করি, তাহলে তো আরও আমার বেশি লাভ হবে। যেই ভাবা সেই কাজ। সে চাল মাপার সময় একটু কম দিত, তেল মাপার সময়ও ফাঁকি দিত, কিন্তু দাম নিত আগের থেকেও বেশি। গ্রামের সরল মানুষজন প্রথমে কিছু বুঝতে পারত না। তারা হরিদাসকে অনেক বিশ্বাস করত। হরিদাস, আমাকে ভালো ডাল আর একটা চানাও দিও। ঠিক আছে, আমি দিচ্ছি। হরিদাস, আমার কত হয়েছে? 120 টাকা হয়েছে। কি, 120 টাকা? কাল তো 40 টাকায় বিক্রি করলে, আজ এত বেশি কেন? এখন সব জিনিসের দাম বেড়েছে, আর তুমি ভালো ডাল চেয়েছো, তাই দামও বেশি। পছন্দ হলে নাও, না হলে চলে যাও। না না, ডালটা আমার খুব দরকার। আমার কাছে এখন 45 টাকা আছে। তুমি বাকিটা খাতায় লিখে রাখো, আমি পরে দিয়ে দেব। আরে, এইভাবে আগে থেকেই বিক্রি করলে তো আমি অনেক বড় লোক হয়ে গেলাম, হয়? একদিন এক বৃদ্ধা মহিলা দোকানে এলেন। তিনি বললেন, বাবা, একটু চাল দাও, আজ সারাদিন কিছু খাইনি। হরিদাস তাকে চাল দিল, কিন্তু আগের মতোই কম মাপ দিল। বৃদ্ধা চাল দেখে বুঝতে পারলেন। তিনি দুঃখভরা কণ্ঠে বললেন, বাবা, তুমি গরিব মানুষের সাথে এমন করছো কেন? যা দিচ্ছি তাই নাও, না হলে চলে যাও। বৃদ্ধা চলে যাওয়ার সময় বললেন, লোভ মানুষকে একদিন ধ্বংস করে, তুমি একদিন বুঝবে। কিছুদিন পর থেকে হরিদাসের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। একদিন তার দোকানের চালের বস্তা নিজে থেকেই ছিঁড়ে গেল। আরেকদিন তেলের কলস উল্টে সব তেল নষ্ট হয়ে গেল। সে খুব ভয় পেয়ে গেল। ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝতে পারল হরিদাস তাদের ঠকাচ্ছে। একজন বলল, আমি অন্য দোকান থেকে কিনব। আরেকজন বলল, ওর দোকানে আর যাব না। কিছুদিনের মধ্যেই তার দোকান ফাঁকা হয়ে গেল। কোনো ক্রেতা আর আসত না। হরিদাস একা বসে থাকত দোকানে। কেউ কথা বলতো না, কেউ কিছু কিনত না। সে ভাবতে লাগল, আমি কি ভুল করেছি? আমার দোকানে মানুষ আসে না কেন? তার চোখে পানি এসে গেল। এক রাতে সে স্বপ্ন দেখল, সেই বৃদ্ধা মহিলা তার সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, তুমি মানুষকে ঠকিয়েছ, তাই আজ তুমি একা, কিন্তু এখনো সময় আছে, বদলে যাও। হরিদাস কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। পরদিন সকালেই হরিদাস বদলে গেল। সে দোকান পরিষ্কার করল, নতুন করে সব জিনিসপত্র সাজালো।
দাদা, আমাকে চিনি আর একটা নুনের প্যাকেট দাও। ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। এবার থেকে হরিদাস ঠিক মাপে জিনিস দিতে শুরু করল আর ন্যায্য দামে তার জিনিস বিক্রি করতে লাগল। যদি গরিব মানুষ আসে তার দোকানে, তাহলে হরিদাস আরও কম দাম নিত। মানুষের ভালোবাসা ফিরে আসতে লাগল। একদিন সেই বৃদ্ধা আবার এলেন। হরিদাস তাকে বিনা পয়সায় চাল দিল। বৃদ্ধা হেসে বললেন, এখন তুমি সত্যিকারের মানুষ হয়েছ। ধীরে ধীরে গ্রামের মানুষ আবার তার দোকানে আসতে শুরু করল। সবাই বলল, হরিদাস এখন ভালো মানুষ। হরিদাস এখন আর লোভ করত না, সে সৎভাবে ব্যবসা করত। তার দোকান আবার জমজমাট হয়ে উঠল, আর সে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু সততা মানুষকে সম্মান এনে দেয়। সৎপথে চললে জীবনে সুখ ও শান্তি আসে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও, আর এমন আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর হ্যাঁ, বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে পেয়ে যাও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের নতুন গল্পে, ইনশাল্লাহ।